হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার গতি। সো তোমাদের যেহেতু অধ্যায়টা পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই, সেহেতু একটা ভিডিও মেক করবো যাতে তোমরা পুরোটা অধ্যায় কমপ্লিট করতে পারো এবং পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারো। সো ফিজিক্সের গতি বলতে আমরা যদি বুঝি, গতি মূলত পদার্থবিজ্ঞান তো পদার্থ নিয়ে কথাবার্তা হবেই। সো গতি মানে কি, যে কোনো জিনিসের গতি। যেমন বিশেষ করে আমরা আমাদের চোখে কিসের গতি দেখি, যেমন গাড়ি চলে, গাড়ির গতি থাকতে পারে, এবং পাখি উড়ে আকাশে, সো পাখির গতি থাকতে পারে। সো আমাদের যেসব জিনিসের গতি, মানুষ যদি দৌড়ায় তার একটা গতি থাকে। সো আমাদের যার যার গতি আছে, মানে যেসব বিষয় গতি আছে, এবং পদার্থবিজ্ঞানীরা সেসব বিষয় নিয়ে এখানে চিন্তা করেছে। সো গতির অধ্যায়ে যখন আমরা পড়াইছি তখন তোমাদের প্রথমে সংক্ষিপ্ত কোশ্চেন পড়াইছি, তারপরে ম্যাথ করাইছি। সো ম্যাথ বেশি করাইতে পারিনি, সংক্ষিপ্ত কোশ্চেন এবং ম্যাথ। সো ম্যাথ করতে গেলে আমাদের যে যে সমস্যাগুলো হয়, সো সেগুলো অনেক টিচার অনেকভাবে করাতে পারে, বাট আমি মূলত তোমাদেরকে চারটা সূত্রের মাধ্যমে ম্যাথ করানোর চেষ্টা করি, বা চারটা গতির সমীকরণের মাধ্যমে এর বেশি করানোর চেষ্টা করি না। সো চারটা সমীকরণকে বি সমান সমান ইউ প্লাস এটি, বি সমান সমান ইউ প্লাস এ এস, এস সমান সমান ইউ টু প্লাস হাফ এটি স্কোয়ার, এস সমান সমান ইউ প্লাস বি বাই টু টি। এবং এই সূত্র থেকে একটা সূত্র বুঝছি, এই সমান সমান ইউ বি মাইনাস ইউ বাই টি। এগুলো তোমাদের ক্লাসে আলোচনা করেছি। সো এতে যদি সৃজনশীল করতে যাও, সো আমরা একটা জিনিস, তোমরা অনেকে এটা বুঝো না, যে ফিজিক্স যে কোনো চ্যাপ্টারে সৃজনশীল করতে গেলে সৃজনশীল মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার কথা বলা থাকে, আরেকটা হচ্ছে তোমার পিকচার বা চিত্র আঁকা থাকে। সো চিত্র, বিজ্ঞানের ক্ষেত্রে চিত্রগুলো না অনেক সময় গ্রাফ আকারে দেওয়া থাকে, অনেক সময় বক্স আকারে দেওয়া থাকে, বাট এগুলো চিত্র। আরেকটা হচ্ছে কথা। এই দুই ধরনের ভাবে বিজ্ঞানের যত ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, সব ক্ষেত্রে এগুলো এভাবে দেওয়া থাকে। সো আমরা চলি দেখি আমাদের চ্যাপ্টার মোশন, যেটা গতি চ্যাপ্টারে গ এবং গতে কী কী বলা আছে। আর তোমাদের পরীক্ষাতে যে পাঁচটা সৃজনশীল সবগুলো সেম। ধরো একটা মায়ের তিনটা সন্তান, সবাই যেমন সেম, সব সেম, বাট স্টাইলগত পার্থক্য আছে। যেমন কেউ কোনোটাতে চিত্র দেওয়া, চিত্র ওই ধরনের বলছি, যে কোনোটা টেবিল চিত্র দেওয়া, কোনোটাতে গ্রাফ চিত্র দেওয়া, আর কোনোটাতে লেখা, এই জাস্ট এরকম এভাবে সবগুলো কোশ্চেন। সো আমরা যদি এক নম্বর কোশ্চেনটা একটু দেখি, ফোকাস করি। সো এখানে বলছে যে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে, আমি একটু দেখাই যদি, তোমাদের একটা গ্রাফ দেওয়া আছে, এখানে সময় দেওয়া আছে নিচের দিকে, এখানে এসের মানে সাইডে আছে তোমাদের ব্যাক। সো সময় ব্যাক, আমরা গতির ট্রামগুলো জানি। সো একটা গাড়ি যখন চলে তখন গাড়িটা কী হয়, প্রথমে স্টপ থাকে, আস্তে আস্তে গতি বাড়ে। সো ব্যাগ বৃদ্ধিকে আমরা মূলত কী বলি, আমরা ত্বরণ বলি। সো যখন একটা বস্তুর ব্যাগ বৃদ্ধি হয় তখন তাকে ত্বরণ বলে। গাড়িটা যখন সমবেগে চলতে থাকে, সমবেগেই চলতে থাকে, সো ব্যাগে একটা সমান বেগে, ধরো আমাদের বাংলাদেশ নিয়ম অনুসারে ধরো একটা গাড়ি যখন বৃদ্ধি পায় মেন রোডে, সো তখন এটা 60 চলতে পারে, 60 কিলোমিটার/আওয়ারে চলতে পারে। আফটার দ্যাট যখন গাড়িটা স্লো হয় তখন ব্যাগ হ্রাস হয়। সো হ্রাস হওয়াকে আমরা কী বলি, মন্দন বলি। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে আমাদের গতির ম্যাথগুলো করতে অনেক ইজি হয়। সো এখানে বলা হয়েছে একটা গাড়ি ধরো এ বিন্দু থেকে বি, তখন এটা গাড়িটা কী হয়েছে, স্পিড বাড়াচ্ছে। তারপর বি থেকে সি বিন্দুতে যখন চলছে তখন গাড়িটা কি সমবেগে চলছে। আফটার দ্যাট তারপরে কী হলো, সি থেকে ডি পর্যন্ত আসতে মন্দন ঘটলো। এবং এখানে নিচের দিকে টাইম দেওয়া আছে, কয় মিনিট, ধরো গাড়িটার গতি বাড়ছে 0 থেকে 10 মিনিট, 10 সেকেন্ড যখন ছিল তখন গাড়িটার গতি বাড়ছে। এবং 10 থেকে যখন 28 সেকেন্ড, 10 থেকে তখন 20 সেকেন্ড ছিল তখন সমবেগে চলছে। এবং 20 থেকে যখন 28 সেকেন্ড তখন গাড়িটা আস্তে আস্তে গতি হ্রাস করছে। সো এটা ছিল তোমার টাইম, কখন কী করছে, এবং ব্যাগটা কীভাবে বাড়ছে, কত থেকে 5 থেকে 10 পর্যন্ত ব্যাগ স্পিড করছে। 5 থেকে 15 পর্যন্ত, 15 পরে আর বাড়ানো হয়নি। প্রায় 10 সেকেন্ডের মতন সেম ব্যাগই রাখছে। আফটার দ্যাট এটা হ্রাস করছে। সো গাড়ি নিয়ে চিন্তা করতে, প্রত্যেকটি ম্যাথে গতির গাড়ি নিয়ে চিন্তা করতে পারো। সো এরকম করছে। এখন এবি অংশের ত্বরণ কত, আমরা জানি যে সূত্র পড়েছি, ত্বরণ সমান সমান এই প্রথম সূত্র থেকে আমরা জানি এই সমান সমান বি মাইনাস ইউ বাই টি। সো ত্বরণ কত, এ সমান সমান বি মাইনাস ইউ বাই টি। সূত্র লিখবা, এখানে আদি বেগ শেষ বেগ, এটা তো পারোই, ইউ মানে আদি বেগ, বি মানে শেষ বেগ, টি মানে টাইম। সো আমরা যদি এবি অংশটা দেখি, এবি অংশের শেষ বেগ কী, শেষ বেগ কত, বি, মানে এ থেকে বি পর্যন্ত শেষ বেগ কত ছিল, 15, সর্বশেষ বেগ কত ছিল, 15, এবং আদি বেগ কত ছিল, 5। এই অংশে বেগ কত ছিল, এই অংশে বেগ ছিল 5। সো আদি বেগ শেষ বেগ লিখলাম, এবং টি কত টাইম, এই টাইমটা হচ্ছে এই ব্যাগটা হ্রাস যে বৃদ্ধি যে হচ্ছে, এটার টাইম ছিল 10 সেকেন্ড, 10 সেকেন্ড এরকম হচ্ছে। সো মান বসাইলাম, এবং তারপর লাস্টে এটার ত্বরণ পাইলাম কত, 1 সেকেন্ড। 10 কাটা 1, সেকেন্ড না, 1 মিটার পার সেকেন্ড। সো এটা ছিল এবি অংশের ত্বরণ।
তারপরে অংশ 2 নম্বর মানে গ অংশটা যদি দেখি, সো এখানে বলছে গাড়িটির মোট অধিকাংশ দূরত্ব কত। সো গাড়িটির মোট অধিকাংশ মানে দূরত্ব। সো আমরা অধিকাংশ দূরত্ব দুইটা সূত্র জানি, এস সমান সমান ইউ প্লাস হাফ এটি স্কোয়ার, এস মানে চরম, সো এটা অধিকাংশ দূরত্ব, এস সমান সমান ইউ প্লাস ভি বাই 2t। সো এগুলো আছে মানে মেইন ইকুয়েশন। আমরা যদি কোনো গাড়ি দেখবো যে সমবেগে চলে, মানে কোনো ব্যাগ নেই, আদি ব্যাগ নেই, শেষ ব্যাগ সমান একই তালে চলে, তো সমবেগের ক্ষেত্রে একটা সূত্র, মানে এই সূত্র 4 নম্বর সূত্র থেকে এটা আবিষ্কার করা হয়েছে যে এস সমান সমান বি বাই টি। মানে এখানে কোনো ব্যাগের পরিবর্তন নেই, এখানে দুইটা ব্যাগ ছিল, এটাকে আমরা গড় করি, আমরা ক্লাস 5-এ যে গড় শিখছি সেই গড়টা করি আর কি, বাট এখানে গড় করা দরকার নেই। সো ডাইরেক্ট আর টাইম তো টাইম। সো এটা হচ্ছে সমবেগের সূত্র, এস সমান সমান বি বাই টি। এটা একটু মনে রাখতে পারো, বাট এটা এই সূত্র থেকে আসছে, তার কারণে আমি তোমাদের ক্লাস এটা বলিনি। সো এটা এই সূত্র থেকে আসছে, এটাই আর তোমাদের যা যা পড়েছে তাই। সো দেখো এখানে কি বলছে, অধিকাংশ দূরত্ব, বাট কত দূরত্বে গেছে, বাট গাড়িটা তো একই ব্যাগে যায়নি, প্রথমে গাড়িটা বাড়ছে, তারপর সমানে গেছে, তারপর কমছে। তো এভাবে ইয়ে করতে হবে, যে ভাগ ভাগ করে নিতে হবে। এবি অংশে কী হয়েছে, এবি অংশটা তখন গাড়িটা বৃদ্ধি পাচ্ছে, বিসি অংশ সমান ছিল, আবার সিডি অংশে মন্দন করছে, মানে ব্যাগটা হ্রাস হয়েছে। সো তখন সূত্রের কি পার্থক্য হবে, সব ক্ষেত্রে একই সূত্র হবে না। যখন নাকি বিগটা বাড়ছে তখন এস সমান সমান ইউ প্লাস বি বাই 2t। তখন আদিবেগ ছিল, আদিবেগ প্রথম ছিল কত, প্রথম ছিল এই অংশে, এবি এই অংশটা দেখবা, এবি অংশ ছিল, এই অংশ ছিল 5, বি অংশ ছিল 15, 2 নিচের 2, টাইম কত ছিল 10 সেকেন্ড, এবং ক্যালকুলেশন করে পেলাম এটা। বিসির ক্ষেত্রে, বিসি ক্ষেত্রাংশ কী ছিল, সমবেগে চলছে, সমবেগের সূত্র হচ্ছে এটা, এস সমান সমান বিটি। সো ব্যাগ কত ছিল, ব্যাগ তখন ইকুয়াল ছিল, কোনো ব্যাগ হ্রাস বৃদ্ধি ঘটে নেই, সমান ছিল, 15 ছিল, এবং টাইম 10 সেকেন্ড চলছে। সো এটা ইকুয়েশন করলে মান পাইলাম। এবং সিডি, সিডি অংশে কী ছিল, ব্যাগটা হ্রাস হচ্ছে, ব্যাগ বৃদ্ধি ব্যাগ হ্রাসের সূত্র এক, শুধু সমব্যাগ হলে সূত্র এটা অ্যাপ্লাই করবা। আর সিডির ক্ষেত্রে এর সমান সমান ইউ প্লাস বি বাই 2t। সো এখানে আদিবেগ কত ছিল 15, আদিবেগ ছিল 15, তারপর হ্রাস হয়ে কত হচ্ছে, আদিবেগ শূন্য হয়ে গেছে, যেহেতু শূন্য হয়ে গেছে মানে গাড়ি স্থির হয়ে গেছে শূন্য, এবং 2 টাইম ছিল 8 সেকেন্ড, এবং ক্যালকুলেশন করে মান পেলাম সেট। এখন এত মিটার, এত মিটার, এত মিটার পাইলাম, এটা ছিল কত কত দূরত্ব, এবং সবগুলো দূরত্ব যোগ করলে মোট দূরত্বটা আমরা পেয়ে ফেলছি। সো এটা ছিল গাড়ির মোট অধিক দূরত্ব প্রথম অংশের। এখন যদি আমরা দ্বিতীয় অংশটা দেখি, দ্বিতীয় সৃজনশীলটা দেখি, দ্বিতীয় সৃজনশীলে বলা আছে এখানে কোনো গ্রাফ দেওয়া নেই, এখানে একটা বক্স দেওয়া আছে, এখানেও তোমাদের সেম, এটা তো সময় ছিল ব্যাগ ছিল, এটা তো সময় ব্যাগ দেওয়া আছে। সো ম্যাথ সেম, জাস্ট যদি অন্যভাবে দিছে, বাট ম্যাথ সব সেম, একই সূত্র একই সব কিছু। সো এখানে বলছে যে গাড়িটির এত সেকেন্ডে কত দূরত্ব, এখানে আমরা কী বার করছি, দূরত্ব বার করছি, এই অংশ দূরত্ব বার করবো, দূরত্বের সূত্র এস, যেটা এসের সূত্র হচ্ছে দুটো, ওটা অ্যাপ্লাই করবা। সো এখানে বলছে যে প্রথম 1 মিনিট 1 মিনিট 60 মিনিটে 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, এক কথায় 80 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। দেখো এখানে বলা আছে, এখানেও তোমার প্রথমে গাড়িটা কী হয়েছে, ব্যাগ বৃদ্ধি হচ্ছে, তারপর সমান ব্যাগে চলছে, তারপর আবার হ্রাস হয়েছে। দেখো 0, 4, 8, 12 এগুলো ছিল ব্যাগ বৃদ্ধি হচ্ছে, মানে ব্যাগ বৃদ্ধিকেই ত্বরণ বলা হয়, ব্যাগ বৃদ্ধি হচ্ছে। আফটার দ্যাট 60 সেকেন্ড পরে 80 সেকেন্ড পর্যন্ত এটা কি ছিল, এটা ছিল সমান, ব্যাগ কি আপ ডাউন হয়নি, ব্যাগটা সমান ছিল, তারপর আবার আপ ডাউন হয়েছে। আমার বলছে 80 সেকেন্ড, মানে 1 মিনিট 20 সেকেন্ড, 80 সেকেন্ড পর্যন্ত কাহিনি কী হয়েছে সেটা জানা। 80 সেকেন্ড পর্যন্ত কাহিনি ছিল, প্রথম 60 সেকেন্ডে কী হয়েছে, ব্যাগটা বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এই সূত্র অ্যাপ্লাই করলাম এবং মান পার করলাম, দূরত্ব গেল এতটুকু। এবং দ্বিতীয় 20 সেকেন্ড কী হয়েছিল, ব্যাগ আপ ডাউন হয়নি, সমান ছিল, মানে সমবেগের সূত্র অ্যাপ্লাই করলাম এবং এটা পাইলাম। সো এটা দুটো যোগ করে দিলেই আমাদের 80 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করলে সেটা আমরা পেয়ে গেলাম। মানে এই অঙ্কটা, এই অঙ্কটার এই অঙ্কটা প্রায় সেম। তারপরে গ নাম্বার বলছে, গ নাম্বার কী বলছে, 2 নংয়ের উদ্দীপকের আলোকে গাড়িটির ব্যাগ বনাম সময়, সব ব্যাগ বনাম সময়, ব্যাগ বনাম সময় দেওয়া আছে, এটার একটা লেখচিত্র আঁকতে বলছে, উদ্দীপকে সব দেওয়া আছে, এটার একটা লেখচিত্র আঁকতে বলছে। আমরা কী করবো, লেখচিত্র আঁকতে পারি, ওই যে প্রথম সৃজনশীলে যেভাবে লেখচিত্র আঁকছে ঠিক সেভাবেই হবে লেখচিত্র। সো এভাবে একটা লেখচিত্র আঁকবা, আঁকার পরে কী বলছে, এর বিভিন্ন অংশে ত্বরণের পরিবর্তনটা লেখো। সো ত্বরণের পরিবর্তন কী, ত্বরণের কীরকম পরিবর্তন হয়েছে একটু দেখাই। যদি আমি বাংলা কথায় বলতে পারি যে এখানে ত্বরণ বৃদ্ধি হয়েছে, কারণ এটা দেখতেই পারতেছি, এমনি ত্বরণ সমান ছিল, মানে শূন্য ছিল, ত্বরণের আপ ডাউন হয় নাই, মানে ব্যাগ বৃদ্ধিও হয় নাই, হ্রাসও হয় নাই, এবং এটা ত্বরণ হ্রাস হয়েছে, এটা বোঝাই যাচ্ছে মাইনাস হবে। সো মানে মন্দন হয়েছে, বাট তারপরে তো ক্লাস মানে টিচারদেরকে বোঝাতে হবে, সেহেতু তোমাদের কিছু লিখতে হবে। এটা প্রথমে চিত্র আঁকবা, তারপরে তোমাদের বোঝাতে হবে এ বি অংশে কী হয়েছে, বিসি অংশে কী হয়েছে, সিডি অংশে কী হয়েছে। এখানে কী হয়েছে, তোমাদের ভি অংশে মানগুলো লিখবা, আদিবেগ কোথায় ছিল, আদিবেগ এখানে কত ছিল এটা লিখবা, এখানে 12 ছিল, আদিবেগ 12, এটা লেখার সময় আমি এখানে লিখিনি, এটা 12 ছিল, কীভাবে বুঝবা, এখানে 12 ছিল, সর্বশেষ ব্যাগ 12 ছিল,
সর্বশেষ ব্যাগ 12 ছিল, সর্বশেষ ব্যাগ 12 ছিল। এই অংশের সর্বশেষ ব্যাগ 12 ছিল, এখানে ছিল 0, আদি ব্যাগ ছিল 0, সর্বশেষ ব্যাগ 12 এবং টাইম কত সেকেন্ড ছিল? টাইমটা ছিল এগুলা আপ ডাউন হয়েছে 60 সেকেন্ড। 60 সেকেন্ড কী হয়েছে? ব্যাগটা বৃদ্ধি হয়েছে। সো 60 লিখবা, ক্যালকুলেশন করলে যেটা এটাই ত্বরণ। বিসি অংশে আমি যদিও জানি ত্বরণ বাট প্রমাণ করতে হবে। ব্যাগ কত? ব্যাগ এখানে ব্যাগ কত? ব্যাগও সর্বশেষ ব্যাগ 12, আদি ব্যাগও 12 এবং টাইম কয় মিনিট? 20 সেকেন্ড এবং ত্বরণ পেলাম কত? 0। আফটার দিস সিডি অংশে কি এইটা ছিল আদি ব্যাগ, এটা হচ্ছে শেষ ব্যাগ। শেষ ব্যাগ কত? 0 আমি জানি। আর আদি ব্যাগটা কত ছিল? আদি ব্যাগ কত ছিল এখানে? আমাদের এখানে আদি ব্যাগ ছিল 12, এটা যেহেতু 12 ঘর, সো 12 ছিল, আদি ব্যাগ 12 এবং টাইম কত সেকেন্ড? 40 সেকেন্ড এবং এটা আমরা পেলাম। তো এগুলো লিখবা, এই চিত্রটা আঁকবা, এটাই লিখলে আমাদের ব্যাখ্যা হয়ে যাবে এবং এটার মাধ্যমে বোঝা যায় কখন ত্বরণের কী ধরনের পরিবর্তন হয়। প্রথমে বৃদ্ধি যদিও জানি, সুতরাং পজিটিভ এখানে সমান ছিল মানে 0 এবং নেগেটিভ নিচের মুখে নামছে মানে নেগেটিভ। ব্যাগ হ্রাসের হারকে মন্দন বলা হয়, এটা বলা হয়, সুতরাং এটা মন্দন। সো এটা ছিল প্রথম দ্বিতীয় অঙ্ক। এখন যদি আমরা একটু তৃতীয় অঙ্কটার দিকে একটু দেখি, তৃতীয় অঙ্কে কী বলা হয়েছে। তৃতীয় সৃজনশীলের 4 নং গ আর গড় একটু দেখি, এখানেও সেম, সব সেম অঙ্ক, চারটা সমীকরণ আছে, ওগুলো অ্যাপ্লাই করবা পারবা। সো এখানেও প্রথমটার মতন গ্রাফ দিয়েছে, প্রথমে ব্যাগ বৃদ্ধি হয়েছে, কতক্ষণ সমান গাড়ি চলছে, আবার ব্যাগ বৃদ্ধি করছে, আবার হ্রাস করছে। ইকুয়েশন অনেক সিম্পল। এখানেও ব্যাগ, এখানেও টাইম, ওখানেও ব্যাগ, এখানেও টাইম, এখানেও ব্যাগ, এখানেও টাইম। সো এখানে বলছে 4 নম্বর, বস্তুটির প্রথম 5 সেকেন্ডে অধিকাংশ দূরত্ব, আবার দূরত্ব, আল্লাহ, এখানেও দূরত্বের কথা বলছে 5 সেকেন্ডে। বাট একটা কথা একটু খেয়াল রাখবা, ডাইরেক্ট লিখতে বলতে পারে না। এখানে কি হয়েছে? প্রথম 2 সেকেন্ড গাড়িটা মানে ত্বরণ হয়েছে, মানে বৃদ্ধি পাচ্ছে, অ্যাক্সেলেটার বৃদ্ধি করছে। আফটার দ্যাট কী করছে? 2 থেকে 6, যদিও তোমার 5 লাগবে, 2 থেকে 5 সেকেন্ড, 2 থেকে 5 পর্যন্ত ইকুয়াল মানে সমবেগে চলছে। সো আমরা যদি প্রথম 2 সেকেন্ড নেই, 2 সেকেন্ডের সব ইকুয়েশন বসাবো। আদি বেগ 0, শেষ বেগ ছিল 5, 2, টাইম কত সেকেন্ড? 2 সেকেন্ড, 2 সেকেন্ডের জন্য নিতেছি, এটা পাইলাম। এবং লাস্ট মানে 3 সেকেন্ড কী হয়েছে? লাস্ট 3 সেকেন্ড হয়েছে সমান ইকুয়েশন চলে, এখানে কোনো ত্বরণ আপ ডাউন হয় নাই। সো ব্যাগ ছিল কত? ব্যাগ ছিল 5, টাইম ছিল 3 সেকেন্ড এবং 15 পাইলাম মিটার দূরত্ব। এখন 5 সেকেন্ড, টোটাল 5 সেকেন্ডে কত গেল? 5 যোগ 15 পাইলাম 20 মিনিট। আমাদের অধিকাংশ দূরত্ব হলো 20 মিনিট। কত? প্রথম 5 সেকেন্ডে। সো এটাই বলছে অধিকাংশ দূরত্ব কত। তারপর আবার একটা গ্রাফ দিছে এই অঙ্কে, 2 নম্বর অঙ্কের মতো। উপরের গ্রাফ থেকে একটি ত্বরণ এবং সময়ের লেখচিত্র অঙ্কন করো। তো আমরা কী করব? আমরা গয়ের মতন মানে 2 নংয়ের মতন আমরা সবগুলো ত্বরণ বার করব। প্রথমে এটার ত্বরণ, আপ ডাউনের ত্বরণের সূত্র আমরা জানি, এই সমান সমান বি মাইনাস ইউ। এই সূত্রগুলো দিয়ে সবগুলো ত্বরণ বার করব। প্রথমে ও থেকে ইউ পর্যন্ত ত্বরণ বার করব, তারপরে এ বি এর অংশের ত্বরণ বার করব, বিসি অংশের ত্বরণ বার করব, সিডি অংশের ত্বরণ বার করব। বার করা শেষ, এই সূত্র অ্যাপ্লাই করে বার করবা। বার করার পরে একটা গ্রাফ লিখবা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, পজিটিভ সাইড, এদিক দিয়ে নেগেটিভ সাইড আছে কারণ এখানে নেগেটিভ মান আছে কিছু, নেগেটিভ সাইড। সো কত টাইম? এইটাই পর্যন্ত, এখানে আমরা যদি দেখি এত পর্যন্ত উঠছে, এখানে যদি 1, 2, 2.5 এখানে ধরি, প্রথম কয় সেকেন্ড? প্রথম 2 সেকেন্ড, প্রথম 2 সেকেন্ডে এখানে গেল, আপ ডাউন হলো। তারপর কী হয়েছে? গাড়িটা সমান চলছে, কোনো আপ ডাউন হয়, সমান ছিল। তারপর আবার 5 সেকেন্ড পরে আবার আপ ডাউন হলো, উপর দিয়ে গেল। তারপর আস্তে করে আপনার কত 6 সেকেন্ড পরে এটা আস্তে করে হ্রাস পাওয়া শুরু হয়েছে। চিত্রগুলো এঁকে দিয়ে দিবা। সো এগুলো ত্বরণের সূত্র অ্যাপ্লাই করে রেখে ফেলবা। এই ছিল তোমাদের অধ্যায়। আর আহামরি কিছু না, একটু বোঝার সমস্যা তোমাদের। আশা করি ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা। সো আল্লাহ হাফেজ।